আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটিং এর আজকে ৩ নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটা সুন্দর অডিও তৈরি করতে হয় ভিডিওর জন্য, কিভাবে একটা ভিডিও থেকে নয়েজ ক্লিয়ার করতে হয়, কিভাবে বিভিন্ন ছোট ছোট ট্রানজেকশনের সাউন্ড ইফেক্ট দিতে হয় এবং কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, কিভাবে হচ্ছে একটা অডিও থেকে যারা গজল বা ওয়াজ করেন তাদের জন্য সুন্দর একটা সাউন্ড আউটপুট বের করতে হয়। এই নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিওটা, সো মিস করলে চলবে না। এবং যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু প্রথমগুলো দেখতে পারেন। এই ভিডিওগুলো কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে। দেরি না করে এখনই আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো প্রথমে হচ্ছে নিউ প্রজেক্ট তো বুঝেন, আমার একটা প্রজেক্ট আছে, এটাতেই আমরা শুরু করি। তো এটা একটা ভিডিও যেখানে অনেক নয়েজ আছে। দেখেন আমি একটু প্লে করে শুনে আপনাদেরকে। অ্যাকশন। আসসালামু আলাইকুম। আইডিশন থেকে আচ্ছা, একটু সাউন্ডটি না একটু বাড়াই, তারপর আপনার শুনে আর কি। বেশ কয়েকটা সার্ভিস আপনাদের জন্য রেডি আছে। দেখছেন এই ভিডিওটা অনেক নয়েজ আছে। আচ্ছা, এই ভিডিওতে আমরা নয়েজটা কমাবো কিভাবে এবং ভিডিওটা একটা প্রফেশনাল সাউন্ডে কিভাবে রূপান্তর করব সেই বিষয়ে আমরা আজকে জানবো, এবং খুঁটিনাটি সাউন্ড নিয়ে আমরা একটা মারাত্মক লেভেলের লার্নিং পেতে যাচ্ছি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিও দেখার পর আশা করি সাউন্ড নিয়ে আর আপনার কোনো প্রশ্ন থাকবে না। না, তো প্রথমে একটা ভিডিও এক্সপোর্ট করতে হয় কিভাবে, এটা তো আপনারা জানেন। আচ্ছা, এখন আমি ভিডিওটা সিলেক্ট করার পর দেখবেন এই পাশে অনেকগুলো আসবে। আসার পরে এখানে হচ্ছে অডিও লেখা আছে, হ্যাঁ। তো এটাতেও পারবেন। আর অডিওটা যদি আপনারা আলাদা করতে চান সেটা নিয়ে করার পরেও করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে হচ্ছে এই ভিডিও কাটিং শাটিং করে তারপরে হচ্ছে এই অডিওটা আলাদা করলে সব থেকে ভালো হয় আর কি। তো আমরা অডিওটা আলাদা করাটা আগে একটু শিখি। অডিওটা আলাদা করতে হলে এই যে উপরে ভিডিওর উপরে রেখে ডান মাউস ক্লিক করে এখানে দেখেন স্টার্ক অডিও লেখা আছে, এটা ক্লিক করলে দেখবেন যে অডিওটা আলাদা হয়ে গেছে, মানে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এটা খুব সহজ বিষয়। আর একটা বিষয় আপনাদের খুব প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে যে ভিডিওর আছে একরকম ভয়েস ওভার দেবেন। ভয়েস ওভারের জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে রেকর্ড অপশন, এটা আমি প্রথম ভিডিওতে যদিও দেখাইছিলাম, আবার একটু দেখাই দিই। এখানে ক্লিক করার পরে আপনি ভিডিওর পেছনে ভয়েস ওভার দিতে পারবেন। একটু প্লে করে শোনাই। আইডিশন থেকে বেশ কয়েক আচ্ছা, এর আগে হচ্ছে আমার এই ভিডিওটার সাউন্ডটা একটু মিউট করে ফেলি। সাউন্ডটা যে এখানে দেখেন এই যে মাইকের মতো আছে, এটা ক্লিক করলে সাউন্ডটা একদম মিউট হয়ে যাবে। এখন আমি এসে একটা ভয়েস ওভার দিই। হেই গাইস, আজকে আমি ভয়েস ওভার দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। যাই হোক, এখন আমি ছাদে আছি। ওকে, জাস্ট আমরা এটা দিয়ে দিলাম। এখন একটু একটু প্লে করে দেখেন। হেই গাইস, আজকে আমি ভয়েস ওভার দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি আপনার মতো করে যেখানে যেটা ভয়েস ওভার দরকার সেখানে হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন। ওকে, এখন আমরা হচ্ছে এই ভিডিওটার থেকে নয়েজটা কিভাবে ইয়ে করবো। তো আমরা আস্তে করে অডিওটা আলাদাও করতে পারি, এমনিও আমরা করে নিতে পারি। আচ্ছা, আমরা এমনিতেই করি। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ভিডিওর পাশে দেখেন অডিও লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বেশ কয়েকটা জিনিস আছে, হ্যাঁ। এটা বেসিকের পরে এই ভিডিওর ভয়েসটা যদি আপনি একটু বাড়াইতে চান এখানে ক্লিক করে দেখেন, এখানে যে এই যে গ্রাফটা এটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে। মানে আপনার ভিডিওর সাউন্ড কিন্তু বাড়তেছে, ঠিক আছে, সাউন্ড বাড়তেছে। এই যে ফেদ ইন আছে কি জানেন? সেটা হচ্ছে যে ভিডিওটা প্রথমে সাউন্ডটা কি আস্তে আস্তে শুরু হবে। দেখেন আমি এটা যদি এরকম করে দিই, গ্রাফটা একটু দেখেন এখান থেকে কিরকম সাউন্ড হয় দেখেন। আসসালামু আলাইকুম। আইডিশন থেকে বেশ কয়েকটা সার্ভিস আপনাদের জন্য রেডি। মানে হচ্ছে সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে, ফেদ আউটটাও সেম, সাউন্ডটা আস্তে আস্তে কমতে কমতে কমে যাবে, ঠিক আছে। এই যে নর্মালাইজেশন হচ্ছে আপনার এটা সিলেক্ট করলে হয় কি, ওই যে অনেক সময় যে আমরা সাউন্ডটা একটু কম বলি আস্তে বলি, এটা একটা নর্মালের যে একটা চলে আসে, ঠিক আছে। ইনহ্যান্স হচ্ছে ইনহ্যান্স ভয়েসটাকে আর একটু স্মার্ট করে দেয়। আর এই যে ভিডিও ট্রান্সলেশন, এটা এটা একটু আসে কি, ওই যে এটা অতটা ভালো এখন পর্যন্ত কাজ করে না, হয়তো বা পরে করবে আর কি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে নয়েজ রিডাকশন, যেটা এইটা খুব থেকে ইম্পর্টেন্ট। এটা ক্লিক করেন, দেখেন যে আপনার ভিডিওতে আর কোনো নয়েজ থাকবে না। আমি জাস্ট একটু প্লে করে শুনি। আছে যাদের ডুয়াল কারেন্সি কার্ড নাই, পাসপোর্টের অভাবে ডুয়াল কারেন্সি কার্ড করতে পারছেন না, আপনারাও কিন্তু খুব সহজেই দেখছেন প্রথমে কিন্তু ভিডিওটাতে অনেক নয়েজ ছিল ব্যাকগ্রাউন্ডে, সেইটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এটা অনেক ভালো কাজ করে। তো এটা আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং খুব একটা গুরুত্বপূর্ণ আপনাদের ভিডিওর জন্য আর কি। তো আপনারা কয়েকটা জিনিস, যদি সাউন্ডটাকে আর একটু প্রফেশনাল করতে চান ইনহ্যান্স ভয়েসটা দিতে পারেন। ইনহ্যান্স দিলে একটু অপেক্ষা করতে হবে, তবে তার আগে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি নয়েজ রিডাকশনটা দিয়ে নেবেন। আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ নয়েজ থাকে, যেটা আমাদের খুবই প্রয়োজন হয়। তো এই নয়েজটা আমরা বাদ দিয়ে দিতে পারি। ওকে, তো এখন আমরা নয়েজ বাদ দিয়ে আমরা শুনলাম, ঠিক আছে। তো আর একটা বিষয় এখানে তেমন কিছু না, ভয়েস চেঞ্জের ব্যাপারটা একটু দেখাই। ভিডিওটা আমি একটু ছোট করে নিই, ক্যাটাগরিটা এত বড় দরকার নেই। আচ্ছা, কয়েকটা অংশে আমরা ভিডিওটা বিভক্ত করি বোঝার জন্য। ওকে, এখন দেখেন এইখানে অডিওর পরে এই যে বেসিকের পরে ভয়েস চেঞ্জ একটা অপশন আছে। এখানে অনেক বিষয় পাবেন, অনেকে গজল গান, অনেকে হচ্ছে চান যে ভিডিওটাকে আরেকটু
ইকো দরকার পড়ে। এখানে দেখেন ও প্রচুর পরিমাণে, এটা ক্যাপকাট অফিসিয়াল সাবস্ক্রিপশন নেওয়া, এই কারণে দেখেন প্রচুর পরিমাণে ইকোটা দিয়ে আমি একটু দিয়ে একটু শুনি। ভিডিও মার্কেটিং আমরা ক্যাপকাটের উপর কিন্তু টিউটোরিয়াল ভিডিও বুঝতে পারছেন, এগুলো যারা হচ্ছে ওই যে গজল টজল গান তাদের জন্য খুব ভালো। তারপর এটা যদি ভুল টিল করেছেন অরিজিনালে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। তারপর হচ্ছে মাইক ইকো মার্কেটিং আমরা ক্যাপকাটের উপর কিন্তু টিউটোরিয়াল ভিডিও ডিভাইড আপলোড করছি, আপনারা দিচ্ছেন মাইক। তারপর হচ্ছে যে ভয়েস যদি একদম চেঞ্জ করতে চান, মেয়েদের মতো দিতে চান, দেখেন একটু ডাউনলোড হতে সময় নেবে। আমাদের পেজটি ফলো করুন। কিন্তু ক্যাপকাট সম্পর্কে ভালো ভালো টিউটোরিয়াল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখছেন মেয়েদের মতো এখানে প্রচুর পরিমাণে হচ্ছে ভয়েসের আছে, আপনারা করে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে আরেকটা মারাত্মক জিনিস আছে, এটা হচ্ছে এই গানের তালে তালে একটা মিউজিক সেট করা যায়, ঠিক আছে? মানে এই দেখেন এইখানে গানের তালে তালে একটা বিট দেওয়া যায়, মানে এই ভয়েসের তালে তালে একটা বিট হবে। এটা আমি আপনাকে আবার ওখানে যাই ভয়েস চেঞ্জ, এই যে স্পেস টু সং যেটা আছে যে এখানে দেখেন এখানে আমি র্যাপ দিই। আচ্ছা এখন শুনেন কেমন লাগে। ভিডিও মার্কেটিং আমরা ক্যাপকাটের উপর কিন্তু টিউটোরিয়াল ভিডিও ডিভাইড আপলোড করছি, আপনারা আমাদের পেজটি ফলো করে কিন্তু ক্যাপকাট সম্পর্কে বুঝতে পারছেন, মানে র্যাপ দিতে পারবেন, এখানে আরো অনেক কিছু আছে এগুলো দিতে পারবেন। এগুলো আপনারা আস্তে আস্তে টেস্ট করবেন, এগুলো বুঝে যাবেন। তো সবকিছু মিলে এভাবে হচ্ছে আমাদের অডিওতে আর তেমন কোনো কাজ এখানে মেবি নাই। আর একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট আর কি। তো সাউন্ড ইফেক্ট ক্যাপকাটের ভিতরে অনেক পাবেন, এটার জন্য জাস্ট এখানে উপরে দেখবেন মিডিয়ার পরে অডিও লেখা আছে, অডিওতে ক্লিক করার পর দেখবেন এখানে মিউজিক আছে, আপনি কিছু মিউজিক ইউজ করতে পারবেন, এগুলো কপিরাইট ফ্রি, কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনি ফেসবুকে কন্টেন্ট করতে চান, ফেসবুক থেকে আপনার মিউজিক তো থাকার কথা, ফেসবুক থেকে ডাউনলোড করবেন, ইউটিউব থেকে ডাউনলোড করবেন। ওরা খুব সহজ, কিভাবে করবেন জাস্ট ক্রিয়েটর স্টুডিও, অডিও স্টুডিওতে গেলেই পাবেন, না পারলে একটা ইউটিউবে সার্চ করতে পারেন, এতটুকু স্মার্ট আশা করি আপনারা। তো এখন আমি এসে সাউন্ড ইফেক্টে যাবো, এখানে অডিওর পরে মিউজিকের পরে এখানে দেখেন ক্লিক করার পরে এখানে দেখেন সাউন্ড ইফেক্ট আছে, ট্রেন্ডিং সাউন্ডে আমরা ক্লিক করলাম। সাউন্ড ইফেক্ট বলতে কি, আমরা যখন একটা ভিডিওতে টেক্সট দিই, অডিওতে একটা টেক্সট দিই, তখন আমরা ছোট্ট করে একটা সাউন্ড দিই। দেখেন আমি আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে এই জিনিসটা অনেক ক্লিয়ার। যেমন হচ্ছে আমার এই প্রজেক্টটা আপনাদেরকে একটু দেখাই। তো এই প্রজেক্টটা যদি আমি প্লে করি, দেখেন আমি প্রথমে কি করছি, দেখেন প্রথমে কিন্তু একটা সাউন্ড হয়েছে, মানে ওপেন হওয়ার সাথে সাথে একটা সাউন্ড হয়েছে, দেখেন আবার দেখেন আপনি যদি একজন আপনি যদি একদম ক্যাপ করে, এখানে একটা সাউন্ড হয়েছে। তো এই যে সাউন্ডটা দিছে, এটা কিন্তু আমি একটা সাউন্ড ইফেক্ট ইউজ করছি। দেখেন যে পপ সাউন্ড ইফেক্টটা ইউজ করছি প্রথমে আপনি যদি দেখছেন পপ সাউন্ড ইফেক্ট ইউজ করছি, পপ সাউন্ড ইফেক্ট। তো এটা কিভাবে ইউজ করবেন দেখেন, আমি এটা কেটে দিই, আপনাদের ব্যাক স্পেসে কেটে দিই। তো আমি চাচ্ছি যে আমার প্রথমে লেখাটাকে সবকিছু আসছে, সবকিছু আমি একটা সাউন্ড, আপনি যদি প্রথমে একটা সাউন্ড দেবো, ধরেন আমার মনে হলো যে আমি পপ সাউন্ড দেবো, এখানে অডিওতে যান, অডিওতে মিউজিক সাউন্ড ইফেক্ট পপ লিখে সার্চ করেন, পিওপি পপ লিখে, তো আমি অনেক সময় সার্চ করে এই যে পপ লিখে সাউন্ড সার্চ করলাম, দেখেন এখানে দেখেন অনেক পপ আছে, বুঝছেন? আমি এটা দিলাম ধরেন, এখন আমি চাচ্ছি এটা দিলাম, যদি বড় ছোট থাকে এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে সুন্দর করে আমি এখান থেকে এটা আমি কেটে দিলাম ধরেন, আবার নয়েজ দরকার নেই। ওকে, এখন প্লে করে দেখেন, আপনি যদি দেখছেন এই দেখেন আপনি যদি মানে একটা সাউন্ড হয়েছে। এখন আমাদের দরকার হচ্ছে, আমি এই ধরেন এই টেক্সটটা দিলাম, বাই টেক্সট কিভাবে লিখতে হয় এটা নিয়ে ভিডিও আছে, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এখন আমি চাচ্ছি ধরেন এইখানে একটা ভিডিওতে আমি দেখেন এখানে টেক্সট আছে, এখানে একটা টেক্সট আছে, ঠিক আছে, ইউজার হয়ে থাকে। আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু কমাই দিই, মানে আমার ভয়েসটা একটু কমাই দিই। দেখেন এখানে কয়েকটা ইফেক্ট আছে, দেখছেন, মানে এখানে ক্যাপকাট লেখাটা উঠছে, তারপর সামনে দেখছেন এই যে আমার ইউজার হয়ে থাকেন। তো আমি চাচ্ছি ইউজার হয়ে থাকেন, এখন এখানে আমি চাচ্ছি যে আমার একটা সাউন্ড আসবে, ঠিক আছে, ইউজার হয়ে থাকেন যখন আমি একটা সুন্দর একটা সাউন্ড আসলে, ক্লিক সাউন্ড হইতে পারে, মাউস ক্লিক সাউন্ড আর কি, এগুলো আসবে, যাতে আমার জিনিস লেখাটা যখন আসবে তখন আমার জিনিসটা সুন্দর লাগে। দেখেন একটা মিউজিক আছে কিন্তু। তখন এইটার ক্ষেত্রে আর একটা জিনিস আপনারা এখানে করবেন, সেটা হচ্ছে এই যে এগুলা এই যে লাইনটাই টন করে দেবেন, তাহলে একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে আচ্ছা এখন আমি চাচ্ছি এই যে লেখাটা যখন আসছে, প্লে করি, দেখছেন এই লেখাটা আছে, এখন এর নিচে কি দেওয়া আছে দেখেন, এর নিচে একটা মাউস ক্লিক সাউন্ড দেওয়া আছে। তো আমি এটা একটু ডিলিট করে দিয়ে দেখাই কিভাবে পাবেন। এখানে আপনি মাউস ক্লিক সাউন্ড লিখতেও পারেন, অথবা এগুলো আস্তে আস্তে এক দুই পেজ স্ক্রল করলে আপনি মাউস ক্লিক সাউন্ড পাবেন। দেখেন একটা মাউস ক্লিক সাউন্ড, দেখছেন। এখন এটা যদি আপনি এখানে দিয়ে দেন, দেখেন এটা যদি আপনি একটু দেওয়ার সময় একটু দেখবেন যে সময় মতো সবকিছু হচ্ছে কিনা। এখন প্লে করেন, দেখছেন, মানে এই লেখাটা যখন আসছে তখন কিন্তু এই যে
দেখা যায় যখন আসে তখন কিন্তু আমার এই একটা সাউন্ড ইফেক্ট আসছে, তখন কিন্তু এটা জিনিসটা আমার আরো ইউনিক হয়েছে, ঠিক আছে, আরো কিন্তু ইউনিক হয়েছে। এইভাবে দিতে পারেন। এখন টাইপও করে অনেক সময় অনেক বড় বড় টাইপিং থাকে, টাইপিং সাউন্ড লিখতে পারেন এখানে দেখেন, এই যে টাইপিং সাউন্ড লিখতে পারেন, টাইপিং সাউন্ড দেখেন, এই যে দেখছেন, এই এক ক্লিক, এই যে টাইপিং সাউন্ড, এখানে অনেক সাউন্ড আছে বুঝছেন, এগুলো আপনারা সার্চ করবেন, যেটা মনে আসে, শুধু মনে আসছে আপনি এখানে লিখে সার্চ করবেন, দেখবেন চলে আসবে। এমন সময় সোয়াইপ সাউন্ড দরকার হয়, মানে একটা মনে করেন একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে যখন আপনি মুভ করাবেন, দেখেন আমি এই মুভটা একটু করাই, ধর এখান থেকে আমি এটা ডিভাইডেড করে এখানে আমি একটা ট্রানজেকশন লাগাই, ট্রানজেকশন লাগানোর জন্য আমি ধরেন এই ট্রানজেকশনটা লাগাইলাম, ঠিক আছে, এই ট্রানজেকশনটা লাগাইলাম অথবা এই ট্রানজেকশনটা লাগাইলাম, আমি ধরেন এটাই আমি লাগাইলাম। তো এই ট্রানজেকশনটা লাগানোর সময় এখন চাচ্ছি যে ট্রানজেকশনের পিছনে একটা সাউন্ড দিতে, যাতে আমার জিনিসটা দেখতে অনেকটা বা শুনতে অনেকটা ভালো লাগে। দেখেন এই যে এখন এর পিছনে আমি একটা সাউন্ড ইফেক্ট যদি দিতে চাই, আমি আস্তে হচ্ছে অডিওতে যাব, এই যে এখানে অনেক সোয়াইপ সাউন্ড আছে, এই টাইপের একটা সাউন্ড আমি যদি এখানে দিয়ে দিই, এই টাইপের একটা সাউন্ড যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমার জিনিসটা কেমন লাগে একটু প্লে করে আপনাদেরকে শুনে দেখেন। এই দেখেন দেখেন এরকম এরকম প্রত্যেকটা জায়গায় আপনি সাউন্ড ইফেক্টটা দিতে পারবেন, ঠিক আছে। আপনার এগুলো কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে নিজের মতো করে। আমি জাস্ট দেখাইলাম সাউন্ড ইফেক্ট গুলো কিভাবে দিতে হয়। এখানে দেখেন প্রচুর ভিডিওতে প্রচুর পরিমাণ সাউন্ড ইফেক্ট দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা সাউন্ডে কিন্তু ইফেক্ট দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইফেক্ট কিন্তু দেওয়া আছে, দেখেন দেখেন দেখছেন দেখছেন এই যে কত সুন্দর সুন্দর সাউন্ড। এগুলো আপনি জাস্ট এই যে সাউন্ড ইফেক্ট আছে না, সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন, এরকম স্ক্রল করবেন, স্ক্রল করে আপনি একটা একটা করে শুনবেন, শোনার পর আপনার যেটা মনে ভালো পছন্দ হবে এটা আপনি ফেভারিট করে রাখবেন, ফেভারিট করে রাখলে আপনি খুব সহজে কিন্তু এটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলো কিন্তু আপনি সব অনায়াসে দিতে পারবেন, এগুলো ক্যাপকাট একদম ফ্রি করে দিয়েছে, ক্যাপকাট প্রোতে আপনি কোনো ঠান্ডা মাথায় দিতে পারবেন। তো সাউন্ড এডিট নিয়ে হচ্ছে সাউন্ডের আর কি কাজ থাকতে পারে বলেন, আর কি কাজ থাকতে পারে আপনার। আমি প্রথমে দেখাইলাম এই যে যে জিনিসটা খুব দরকার, আমার কাছে কোনো গজলের ভিডিও নাই, তাহলে আমি আপনাদেরকে আমি একটা ভিডিও আনলাম, একটা ওই যে অন্ধ হাফেজের একটা ভিডিও, এখানে একটা ওই গাইছিল মেবি, আচ্ছা আজানটা দিছে মাশাআল্লাহ। আমি এই আজানটাকে একটু ইকো দিই, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, অডিওতে গেলাম, আপনি চাইলে অডিওটা আলাদা করে নিতে পারেন, বাট আমি একসাথে দেখাচ্ছি। অডিওতে গেলাম, অডিওতে যাওয়ার পরে হচ্ছে আমি এই যে ভয়েস চেঞ্জে গেলাম, খেয়াল রাখেন। এখন আমি একটু ইকো দিয়ে দেখি কি অবস্থা হয়, প্লে করি। ওয়াও মাশাআল্লাহ, বুঝতে পারছেন। এখানে দেখেন এই যে জাস্ট একটু ইকো দিয়ে দিলেন, এখানে আপনি আপনার মতো করে সাউন্ডের সামনে 19-20 করতে পারেন, এটা হচ্ছে আপনার ভয়েসের উপর ডিপেন্ড করবে কোনটা আপনার কাছে একটা পারফেক্ট মনে হয়। এইটা ইকো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মাইক ইকো, এটা অনেক ইকো আছে, দেখেন অনেক রকম সাউন্ড আছে, এটা জাস্ট আপনার একটু শুনতে হবে নিজের মতো করে, জাস্ট যেটা আপনার কাজে লাগে সেটা ভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখানে আর কোনো কাজ নেই, জাস্ট ওখানে ইকো দিলেন, সাউন্ড বাড়াই দেন, আপনার ভিডিওতে পুরোটা ইকো হয়ে গেছে। দেখেন أشهد أن لا إله إلا মাশাআল্লাহ الله মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে ভয়েসটা, দেখছেন। এইটা হচ্ছে বিষয়, আপনারা যারা করতে চান এটা ভেবে করতে পারবেন। আশা করি অডিও নিয়ে তেমন একটা ইম্পর্টেন্ট আর কিছু দেখতেছি না, বাট আপনাদের কাজের ক্ষেত্রে আমরা সামনে যখন বড় বড় প্রজেক্ট করব তখন হচ্ছে আপনারা এটা আরো ভালো করে নিজেদের মতো করে বুঝিয়ে নিতে পারবেন, বা আপনার এগুলো প্র্যাকটিস করার দরকার, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা দরকার। ভিডিও এডিটিং যা শিখলে না এগুলো মনে থাকে না, আমার অনেক সময় মনে থাকে না, আমি এগুলো আবার দেখি প্র্যাকটিস করি। তো এই পর্যন্ত থাকলো। তো আইটি জোন থেকে আপনারা জাস্ট পেজটা ফলো করে দিয়েন, আর হচ্ছে আপনাদের যদি সাবস্ক্রিপশন লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন, ক্যাপকাটের সাবস্ক্রিপশন আমরা দিয়ে থাকি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সেকেন্ড ক্লাসটা দেখবেন, সেকেন্ড ক্লাস আর গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে।